22 লাখ টাকা খরচ করে বাড়ি করছি আমি। সেই বাড়িতে আমি একদিনও শুয়ে দেখতে পাইনি। সব ওরা আমার থেকে চালাই করে রেস্টি গেছে। আমার ছেলের বইয়েরা আমার ঠিক মতন খাবার পরিবার দেয় না, তো আমরা তার জন্য খারাপ দোয়া করি না। আর আরও বড় হোক, আরও বড় করে খায়, আরও ভালো হোক। আমার রেজেকে আমার কর্মে আছে, তাছাড়া আমি এখানে একটু কেটে অনেক যন্ত্রণার ফলে যাচ্ছি। এই ভাতের মধ্যে জঙ্গল দেওয়া আছে, পানি ফেলালে আমি পানি ফেলালাম, জঙ্গল ফেলালাম, তোতা ফেলালাম, সারা আমার বাড়ি থেকে আমারই দোষ। বইয়ের বাপের বাড়ি তো না, আমার বাড়ি তো, তারপরে আমারই দোষ, আমারই অপরাধ। এগুলো সহ্য করতে না পারে অনেক লোকে জিজ্ঞাসা করলাম, নিজের বাড়ি আলাদা করো, না হলে ওখানে যাও। এইভাবে এই জায়গাতে আসছি বাবা, নিজের থাকা খাওয়ার খুব অসুবিধার জন্যে। প্রতিদিন কলমাল, সকালে সন্ধ্যায় বিকালে কোনো সম্বন্ধ নেই। হ্যাঁ, জমি জমা যা ছিল সব ছেলেরা রেজিস্ট্রি করে নিয়ে আমাকে খানতে তার আছে। এই হলো বড় ব্যারামে দেয়। 22 লাখ টাকা খরচ করে বাড়ি করছি আমি। সেই বাড়িতে আমি একদিনও শুয়ে দেখতে পাইনি। চাকরি করে টাকা নষ্ট করে নিত, বাড়ি করছি, জমি জমা করেছি, সব ওরা আমার থেকে চালাই করে রেজিস্ট্রি করে নিত। তো আমরা তার জন্য খারাপ দোয়া করি না। আর আরও বড় হোক, আরও বড় করে খায়, আরও ভালো হোক, কোনো সময় খারাপ দোয়া দেবো না। আমার রেজেকে আমার কর্মে আছে, তাছাড়া আমি এখানে একটু কেটে ওই লোকটা আছে, ওনার 2 ছেলে 80,000 টাকা বেতন পায়, বিয়ে গ্রাজুয়েট 81 সালে। ওই ছেলে ওই বেটার বইয়েরা ভাত দেয় রাখো, একই ব্যারাম। বেটার বউ দুজনই ডাক্তার। কয়েকদিন সমস্ত দিন চাকরি করে তোমার আব্বার খেদমত করতে পারবো না। ওই লোকে কেউ রেখে গেছে, ওই বেটা আসছিল, বেটার বউ এসে রেখে গেছে। বেটার বউ দুজনই ডাক্তার। কয়েকদিন সমস্ত দিন চাকরি করে তোমার আব্বার খেদমত করতে পারবো না। ওই লোকে কেউ রেখে গেছে, ওই বেটা আসছিল, বেটার বউ এসে রেখে গেছে। বলে কিন্তু মেয়ে বেদ বা বোনের বেদ থাকা যায় না। আমার একটা বোনের এমন অবস্থা, 37 বিঘা জমি খালি বাড়ি আছে, সেই বোনের বইতে থাকতে পারি না। কিংবা ভাইনারা বড় বড় চাকরি করে, কিন্তু মামার 1 টাকাও দাম নাই ওখানে। আগে যখন বৃদ্ধাশ্রম ছিল না, কোনো বড় লোকের বৈঠকখানায় কিংবা দোকান ঘরে কিংবা মসজিদ ঘরে কিংবা মাদ্রাসার বারান্দার সময় কাটাতে, আর যারা যারা সমর্থ ছিল তারা ঘর করছে। তো এখন তো সেই যুগ আর নাই। বৃদ্ধাশ্রম হয় অনেক মানুষ। আমরা তো আমার একটা ব্যবস্থা পথ বাসা লাগতো, হয় মসজিদে যাই, মাদ্রাসার যাই, আর ঘর একখান বান্ধি, একটা কিছু করা লাগতো। কিন্তু এই বৃদ্ধাশ্রম থাকার জন্যে এর আগে আমরা দেখেছি বহু লোক এখানে ছিল। এই এক্ষুনি 4 জন মানুষ মরে গেল। আমরা সেই 2 জন হিন্দু, 2 জন হিন্দু হলো, 2 জন পুরুষ আর 2 জন মহিলা। এখানে আমরা আছি, মারা গেল।